আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে করতে যাচ্ছি, এমন কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। আপনারা জানেন, গত পরশুদিন ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর যেই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে, আমি সর্বপ্রথম সে দুর্ঘটনায় যেই কোমলমতি শিশুরা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আসলে তাদের পরিবার যেই তাদের যে স্বপ্নটুকু হারিয়েছে তা আসলে কোনোদিনও পূরণ হবার নয়, তা আমরা কোনোদিনও পূর্ণ করতে পারবো না। তো আমরা অতটুকুই পারবো, তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়া, অতটুকুই করার আমাদের আছে। এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে যার যার অবস্থান থেকে তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ছাড়া আসলে দেওয়ার মতো আর কিছুই নেই। তো এখানে আমি দুই একটি কথা বলতে চাই। আসলে যারা মৃত্যুবরণ করেছেন এবং যারা অসুস্থ আছেন বর্তমানে চিকিৎসাধীন, তাদেরকে নিয়েও আমাদের এই বাংলাদেশে কিছু কিছু মানুষ আছে সেটাকেও একটি ব্যবসায়ী পরিণত করেছেন। আসলে আমরা এমন একটা দেশে বসবাস করি, সেটা হোক যত বড় দুর্ঘটনা বা যে কোনো কিছু, সুযোগ পেলেই আমরা এটাকে ব্যবসা হিসেবে ধরে নিই। যার এটা আমরা ব্যবসা করার একটি বড় ধরনের সুযোগ পেয়েছি। এটা বলার কারণ, আপনারা দেখেছেন সেদিন যে বিমান বিধ্বস্ত হয়ে যেই সকল শিশুরা মৃত্যুবরণ করেছেন এবং যারা অসুস্থ গুরুতর আহত অবস্থায় তাদেরকে যখন বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আসলে তাদের শরীরের এই অবস্থা হয়েছিল, তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষ যারা ওইখানে ছিল তাদের দেওয়ার মতো কিছু ছিল না। তাদের দেওয়ার মতো যে জিনিসটা ছিল তা হচ্ছে পানি। সেই পানিটা নিয়েও কিছু সুবিধাবাদী ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করেছিল, তা আপনারা দেখেছেন। এবং কিছু কিছু গাড়ি ড্রাইভাররা তারাও একটি সিন্ডিকেট সৃষ্টি করেছিল, তা আপনারা দেখেছেন। আসলে এমন একটি সময় যেখানে আমাদের নিজেদের ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে তাদেরকে সহায়তা করার প্রয়োজন ছিল, সেখানে আমরা নিজের ব্যবসার চিন্তাটা করেছি। তাও ব্যবসার চিন্তাটা করেছি কিভাবে? সীমিত লাভের মধ্য দিয়ে নয়, অধিক হারে লাভ আমাদের করতে হবে। ওদিকে মানুষ মারা যাচ্ছে, মানুষ মারা যাক, তা কোনো বিষয় না, সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয়, এখন যেহেতু এখানে এই জিনিসটার প্রয়োজন আছে, এখন যদি এটা আমি 500 টাকাও বলি বা 1000 টাকাও বলি, এটা তাদের প্রয়োজন, তারা এখন এটা নিবে। ঠিক ওই সময়ে আমরা সেই কাজটা করেছি। যে সকল ব্যবসায়ীরা এবং যে সকল ড্রাইভাররা এই কাজটা করেছেন, শুধু তাদের উদ্দেশ্য নয়, বাংলাদেশের যত সিন্ডিকেট ব্যবসায়ী রয়েছেন আপনাদের সকলের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো। আজকে যে ঘটনাটি ঘটেছে, সেখানে আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনার ছেলে মেয়ে না থাকতে পারে, অন্যদিন একই ঘটনা
বা অন্য এর চেয়ে ভয়ানক কিছু আপনার পরিবারের উপর এবং আপনাদের ছেলে মেয়ের উপর, আপনার আত্মীয় স্বজনের উপর হবে না, তার নিশ্চয়তা কিন্তু আপনি দিতে পারবেন না। একটা জিনিস সবসময় মাথায় রাখা উচিত আমাদের, যে কোনো দুর্ঘটনার সময় সে আমার কোনো আত্মীয় স্বজন না হতে পারে, সে আমার পাড়া প্রতিবেশী না হতে পারে, সেও একজন মানুষ। সে মানুষ হিসেবে আমাদের একটি কর্তব্য রয়েছে, আমরা যতদূর পারি সে কর্তব্যটুকু যাতে আমরা পালন করি। সেই সময় যাতে আমরা আমাদের নিজেদের ব্যবসায়ী চিন্তাধারা, সেই মন মানসিকতা নিয়ে আমরা যাতে সেই সময় না থাকি। আমি আপনাদের সকলের প্রতি একটি অনুরোধ রাখলাম, এবং বর্তমান সরকারের যে উপদেষ্টা রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলতে চাই। অতীতে আমরা এই ধরনের অনেক দুর্ঘটনা আমরা দেখেছি। প্রতিটি দুর্ঘটনারই একটি করে তদন্ত কমিটি গঠন হয়েছিল। আসলে তদন্ত কমিটি তদন্তের মাধ্যমে কি পেয়েছে সেটা কিন্তু আমরা কেউই জানতাম না। সেটা জাতি হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সেটা জানাটা আমাদের অধিকার। এটি একটি সাধারণ কোনো দুর্ঘটনা নয়, যে দুর্ঘটনার সাথে জড়িয়ে আছে হাজারো মা বাবার স্বপ্ন। এই যে কোমলমতি শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছে, তাদের নিয়ে তাদের পরিবারের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল তারা বড় হয়ে অনেক কিছু করবে, তারা এক একজন দেশের গুরুত্বপূর্ণ এক একটি দায়িত্বতে যেতেন। তো সেই স্বপ্নটুকু ভেঙে দিয়েছে একটি দুর্ঘটনা। তো সেই দুর্ঘটনাটি আসলে কি বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে না অন্য কোনো কারণে হয়েছে সেটা জানা জাতি হিসেবে আমাদের অধিকার। তো আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করে বলবো, সে তদন্তের রিপোর্টে কি এসেছে তা জাতির সামনে প্রকাশ্যে আপনারা বলবেন। আমি সর্বশেষ আবারও এই দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন দেশবাসী সকলের উদ্দেশ্য করে বলবো, আমরা যার যার অবস্থান থেকে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন, এবং যারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন হাসপাতালে রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনায় তাদের জন্য আপনারা দোয়া করবেন। আসলে এতটুকু দেওয়া ছাড়া আমরা আপনাদের কাছে এর চেয়ে বেশি কিছু দেওয়ার মতো আর নেই। যারা মৃত্যুবরণ করেছে আমরা চাইলে তাদেরকে ফিরিয়ে আনতে পারবো না, তাদের পরিবারের স্বপ্ন আমরা চাইলে পূর্ণ করতে পারবো না। আমরা শুধু অতটুকুই পারবো, তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়া, তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা, যারা অসুস্থ তাদের সুস্থতা কামনায় দোয়া করা। আপনারা অতটুকুই করবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।